বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হাওয়া আলাইনা আলা আলাইনা, অর্থাৎ আল্লাহ তুমি আমাদের উপর থেকে এরকম ভয়ঙ্কর ঝড় উঠিয়ে নাও, আমাদের উপর এরকম ঝড় তুমি প্রদান করো না। এটা হচ্ছে রদ। এত রোদ গরমের মধ্যে আমরা কিন্তু সবাই চাচ্ছি যে একটু বৃষ্টি হোক, কিন্তু সেটা রহমতের বৃষ্টি হোক, নিশ্চয় এরকম ভয়ঙ্কর রেনালের মতো নয়। আসসালামু আলাইকুম, আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম নিপচন্দ্রপুর থেকে আজকের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে এই ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। তো আমার সব ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ওখানে কেমন রেনালের প্রকোপ আর কি দেখা দিয়েছে, কি হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে আজকে যেহেতু এরকম ঝড় বৃষ্টি, মানে ঘর থেকে বার হবার মতো কোনো উপায় নেই, তো সেহেতু বর বাড়ি রয়েছে, আর বর আজকে আমাদের একটু স্পেশাল করেই দুধ চা বানিয়ে খাওয়াচ্ছে। তো সেটাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর তারপর মেয়ের জন্য সকালে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, মেয়ে ম্যাগি খেতে চাইছে। তো দেখো চা খেয়ে দিয়ে আবারও বাইরের দিকে এসছি, তখন একটু বৃষ্টিটা কম। তো দেখো মানে এখানে আমার কারি পাতার ডাল ভেঙে গেছে দুটো, ওইদিকে নিম গাছ ভেঙেছে। তো যাই হোক, আমার খুব খারাপই লাগছিল, কারণ কারি পাতা গাছটা আমার অনেক শখের। তো তারপর বেশ কয়েকটা জামা কাপড় ছিল গতকালকের, আর ছেলে মেয়ে বাড়িতে থাকা ছোট মানেই তো ওদেরই বেশি হবে। তো ওই যে ওর যার যেটার জায়গা আর কি, সেইগুলোতে রেখে দিয়ে তারপর ওরা যেহেতু উঠে পড়েছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই যে বৃষ্টি, ঝড়, ঠান্ডা একটা আবহাওয়া, আর এলাকা শুদ্ধ, পাড়া শুদ্ধ বা জেলা শুদ্ধ যা বলো, এর সঙ্গে কিন্তু একটা খাওয়া দাওয়া ম্যাচিং রয়েছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে খিচুড়ি আর মাংস। এটা কিন্তু হবেই, অটোমেটিক এটা মাথায় চলে আসবে। তো ওই জন্য আজকে আমি একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর কারেন্ট তো নেই, বুঝতেই পারছো, তো আমি দুই রকমভাবেই মশলা করি। আর এই যে দেখছো লাইটটা আপ ডাউন করছে, একেই তো কারেন্ট নেই, তার উপরে মানে ওই জানালাগুলো বন্ধ আর খোলা হচ্ছে, আর ওয়েদারটাও আপ ডাউন করছে, তো ওই জন্য এটা হচ্ছে। আর দেখি কৌটো বেশ খালি হয়ে গেছে, চিনি ছিল না, তো চিনিটা এনে ঢেলে আবার নিজের জায়গায় রেখে দিলাম। তো যাই হোক আর কি, দুপুরে এই সকালের খাওয়া দাওয়ার পরপর কিন্তু এই খিচুড়ির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি আমি। তো যাই হোক, তার জন্য মশলা তো করা হয়ে গেছে, এবার হচ্ছে পেঁয়াজ কুচির পালা। যেহেতু একটু চিকেন হবে, চিকেনে লাগবে, আর খিচুড়িতেও তো প্রচুর পেঁয়াজ লাগে। তো যাই হোক, এভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখো বর ছেলে মেয়েদেরকে নিয়ে ওইদিকে সামলাতে বলতে ওকে একটু বেশিক্ষণ সামলাতে হলে ও কিন্তু খুব বিরক্ত হয়ে যায়। কিছু তো করার নেই, বাইরে যাবার মতো কোনো পরিস্থিতিই নেই, তো ঘরেই সব কিছু সহ্য করতে হবে আজকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পেঁয়াজগুলো, লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর মাংসটাকে সমস্ত মশলা দিয়ে আর কি একটু ম্যারিনেট করে রাখবো। আজকে বর চাইছে এরকমভাবে রান্না করতে, তো দেখা যাক আজকে এভাবে খেয়ে কেমন লাগে। তো চলো আজকে দুটো কমেন্ট পড়ে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে তুলি সুজন টিনি ওয়ার্ল্ড থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যে আপনি খুব সুন্দর একা হাতে গুছিয়ে কাজ করেন। তো থ্যাংক ইউ দিদি ভাই, কি আপু, ছোট বড় যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর কি বলেন তো, একা হাতে তো আগে পরে যখনই হোক নিজের কাছে নিজেকে তো গুছিয়ে রাখতেই হবে, আর সংসারটা অগোছালো থাকলে নিজেরই ভালো লাগবে না, ঘরের দিকে, রান্নাঘরের দিকে তাকিয়ে নিজেরই মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর ওই যে বললাম আলু আর বেগুন ভাজি করব, তো ওই জন্য আর কি এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব ওইদিকে হতে হতে। আর ভাজাভুজি তো এই জন্য এগুলোকে শেষের দিকে করব গরম গরম খাওয়ার জন্য। আর এই যে ডালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেননা অনেক রকম নোংরা থাকে, তো সেগুলো আর কি গুলে যাবে, আর বেশ কয়েকবার ধুয়ে নেব। তো ওই যে ম্যারিনেট করা মাংসটা এবার এখানে দিয়ে দেবো আর কি। দিয়ে দিলাম গোটা কিছু জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার উপর দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলো। যেটা তো বলার কিছু নেই, অনেকেই জানো। তো যাই হোক, মাংসটা ওইদিকে হতে থাকুক, হতে হতে আমি ওদিকটায় খিচুড়িটা চাপিয়ে নেব। তার আগে আরেকটা ভিউয়ার্সের আর কি কমেন্ট পড়া যাক। জান্নাত.মোটিভেশন বলেছে চালের রুটি ওভাবে চাপ দিতে হয় না, অটোমেটিক ফোলে। তো হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যখন চালের রুটিটা বেলছিলাম, তো তার মধ্যে কি হচ্ছে, একটু লিক হয়ে গেছে, ওই জন্যই আর কি সব জায়গায় সমানভাবে সেঁকে নেওয়ার জন্যই ওটা করছিলাম। তো যাই হোক, তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে ঠিক ভুলটা শিখিয়ে দিও, অবশ্যই আমি সেটা শেখার চেষ্টা করব।
আর এই যে এইবার এখানে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। তো খিচুড়ির জন্য 2 রকম তেল দিয়ে দিয়েছি, সর্ষের আর সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা আর কি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর হচ্ছে তার সঙ্গে গোটা জিরে। ওটা দিলে বেশ আলাদা একটা ফ্লেভার আসে আর মুখে খেতে গিয়ে বাঁধে, বেশ ভালোই লাগে। তো তারপর আমি একে একে সব রকম মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আর তোমরা কিভাবে খিচুড়ি রান্না করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি যেভাবে করছি এভাবে কিন্তু তোমরা একবার করে খেতে পারো, দারুণ লাগে, খুব সুন্দর একটা টেস্ট আসে। যেহেতু মশলাগুলো আগেই কষিয়ে নেওয়া হয়, আর সমস্ত মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিই ওই ভিজিয়ে রাখা যে ধুয়ে নেওয়া ডাল, তো সেইগুলো। আর ডালটাও বেশ কয়েকবার কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। তো চাল আর ডাল তার সঙ্গে সমস্ত রকম মশলা সব দিয়ে এটাকে বেশ 2-1 বার কষিয়ে নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দেবো আমি। আর এই হাঁড়ির পানিটা হচ্ছে আমার মাপ, বাড়িতে আর কি ঝুরঝুরে খিচুড়ি পছন্দ করে, তো ওই জন্য আমি এখানে মাপ মতোই পানি দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি কিন্তু আমার মাংস রান্নাটা চলছে। তো দেখো, আর আজকে তো বাইরের কোনো কাজ দেখানোর উপায় নেই, বাইরে তো বার হওয়াই যাচ্ছে না, তো ওই জন্য আর বাড়তি কিছু কাজ দেখানো হলো না। আজকে রান্নাবান্নাটাই বেশি করে শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন হলো। আর সত্যি কথা বলতে খিচুড়িটা এতই টেস্ট হয়েছিল যে রাত্রিবেলা খাওয়ার সময় বর বলছিল যে একটু বেশি করলে ভালো হতো, বাসি খাওয়া হতো, বাসিটা আরও টেস্ট হয়। তো যাই হোক, তাহলে বুঝতেই পারছো কেমন টেস্ট। আর ওই যে শেষের দিকে আমি এখানে ঘরে একটু আর কি ডালনা ছিল, ঘিটা ছিল না, তো ডালনাই দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো। আর এই যে বলতে বলতে কিন্তু আমার এখানে খিচুড়ি রেডি ঝুরঝুরে, আর তার সঙ্গে চলছে আলু ভাজি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটার সঙ্গে যদি এখনও থেকে থাকো তো প্লিজ একটা লাইক দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর তোমাদের ওই একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার নিত্য নতুন ভিডিও বানাতে আরও বেশি করে মোটিভেট করে। তো এই যে কথা বলতে বলতে আমার এখানে মাংস, আলু ভাজি, বেগুন ভাজি আর পাঁপড় ভাজি হয়ে গেছে। আর তার মধ্যে কিছুটা ওখানে দিয়ে দিয়েছি ওই ঘরে, মানে শাশুড়ি মাদের জন্য একটু দিয়ে দিয়েছি। আর তারপর স্নান টান করে আমরা এভাবে সব বসে পড়েছি খেতে। তো ওই যে গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা। আর এই যে হ্যারিকেনের সঙ্গে পড়াশোনা, এটা দেখে কার কার ছোটোবেলাকার গল্প মনে পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার হ্যারিকেন, তার ছেলে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ছেলে ওখানে পড়ছে আর এখানে আমি ফোন দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য একটু হরলিক্স, আর ছেলের জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই। যদি আমার ভিডিওটা অবশ্যই একটু ভালো লাগে, তোমাদের যদি মন হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফেজ।